বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধ্যাবেলায় ঈদের চাঁদ ওঠার পর পাড়া মহল্লায় হৈহুল্লোর পরিবেশ তৈরি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই টেলিভিশন, বেতার এবং মোবাইল ফোনগুলোতে বেজে ওঠে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি না বাজলে অনেকের কাছে ঠিক ঈদ মনে হয় না। এই গানটি কখন, কোথায় রেকর্ডিং করা হয়েছে আর কিভাবেই বাঙালি মুসলমান সমাজে ঈদের অনুষঙ্গ হয়ে উঠল, এসব বিষয়ে ব্যাখ্যা করব এই ভিডিওতে আমি মোহাম্মদ আজিম। ওমর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটির রচয়িতা ও সুরকার হলেন বাংলাদেশের জাতীয় কবি, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই গানটির প্রথম শিল্পী ছিলেন আব্বাস উদ্দিন আহমেদ। 1930-এর দশকে শ্যামা সঙ্গীতে জনপ্রিয়তা অর্জন করেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এবং শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কলকাতায় গ্রামোফোন রেকর্ডিং কোম্পানিতে 1930-এর দশকেতে চাকরি করতেন। 1931 সালের এক রাতে রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম এবং আব্বাস উদ্দিন আহমেদ নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যেই আব্বাস উদ্দিন আহমেদ কাজী নজরুল ইসলামকে অনুরোধ করে বসলেন, কাজীদা, পেয়ারু কাওয়ালু, তার কাল্লি কাওয়ালরা খুব সুন্দর উর্দুতে গান গায়, কিন্তু আমাদের ইসলামিক বাংলা তেমন গান নেই। আপনি যদি ইসলামিক গান লেখেন তাহলে বাঙালি মুসলমান সমাজে আপনার জয়গান উঠবে। কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনের এই অনুরোধে তাকে কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। কাজী নজরুল ইসলাম একটু চিন্তা করে দেখলেন যে আমাদের মুসলমান সমাজে ইসলামী সঙ্গীত শোনার প্রচলন নেই, আবার একটি গান রচনা করার জন্য যেমন সময় দরকার, রেকর্ডিং করার জন্য বিভিন্ন সরঞ্জামাদি এবং বিনিয়োগ দরকার। যথেষ্ট বিনিয়োগ করার মতেও মুসলমান সমাজের তেমন কোনো ব্যক্তি নেই। এসব বিষয় যেমন তাকে ভাবাচ্ছিল, আবার আরেকটি দিক ভাবালো, যিনি অনুরোধ করেছেন শিল্পী আব্বাস উদ্দিন, কাজী নজরুল ইসলাম তাকে খুব স্নেহ করেন, কারণ আব্বাস উদ্দিন ছিলেন কাজী নজরুল ইসলামের শিষ্য। তাছাড়াও ইসলাম ধর্মের প্রতি কাজী নজরুল ইসলামের একটি আলাদা আবেগ রয়েছে। ছোটকালেই কাজী নজরুল ইসলাম মক্তবে লেখাপড়া করেছেন এবং তার নামের শেষেও রয়েছে ইসলাম। অনেক কিছু ভেবে কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনকে বললেন, দেখো ভগবতী বাবু তোমাকে কি বলে। ভগবতী বাবু হচ্ছেন গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং ইনচার্জ, অর্থাৎ তার অধীনেই ওই সময়ে বিভিন্ন গান রেকর্ড করা হতো। আব্বাস উদ্দিন কাজী নজরুল ইসলামের সবুজ সংকেত পেয়ে তিনি চলে গেলেন ভগবতী বাবুর কাছে। ভগবতী বাবুকে তিনি খুলে বললেন। ভগবতী বাবু প্রথমে রাজি হলেন না। ভগবতী বাবু আব্বাস উদ্দিনকে বললেন, দেখো বাঙালি মুসলমান সমাজের তেমন টাকা নেই, তারা এই গান শুনতে খুব একটা আগ্রহ হবে না। মার্কিন ট্রেন্ডিংয়ের বাইরে গিয়ে কি আমি আমার ব্যবসার লালবাতি জ্বালাবো? ওই সময় আব্বাস উদ্দিন কিছু হতাশ হলেও তিনি প্রায় দীর্ঘ 6 মাস ভগবতী বাবুকে এই বিষয়টা নিয়ে অনুরোধ করতে থাকেন। 6 মাস পর ভগবতী বাবু এবার রাজি হয়ে আব্বাস উদ্দিনকে বললেন, দেখো তুমি যদি একটি গান গাও আমার কোনো আপত্তি নেই। আব্বাস উদ্দিন তো মহা আত্মহারা এবং খুশিতে তিনি একেবারে পান ও চা নিয়ে কাজী নজরুল ইসলামের বাড়িতে উপস্থিত হলেন। আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি খুব চা এবং পান পছন্দ করতেন। আব্বাস উদ্দিনের হাস্যোজ্জ্বল চেহারা দেখে কাজী নজরুল ইসলাম বুঝতে পেরেছেন আব্বাস উদ্দিনের দীর্ঘ 6 মাসের পরিশ্রম সফল হতে যাচ্ছে। কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনের কাছ থেকে পান এবং চা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রায় 30 মিনিট পর কাজী নজরুল ইসলাম ঘরের দরজা খুলে আব্বাস উদ্দিনকে কাছে ডেকে একটি কাগজ ধরিয়ে দিলেন। সে কাগজেই লেখা ছিল, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটি। এটি হচ্ছে আমাদের বাঙালি ইসলামের প্রথম সঙ্গীত এবং সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ইসলামী সঙ্গীত, যেটি মাত্র 30 মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন। এরপর শুরু হয়ে গেল রিহার্সাল। এই রিহার্সাল 4 দিন চলে। কাজী নজরুল ইসলাম এই গানটি কিভাবে গাইতে হবে, কোন সময় কিভাবে কোন সুর বলতে হবে তা আব্বাস উদ্দিনকে হাতে কলমে দেখিয়ে দিয়েছিলেন।
এরপরেই রেকর্ডিং শুরু হলো গ্রামোফোন কোম্পানিতে। 1932 সালের ফেব্রুয়ারি মাসে ঈদের 2 মাস আগে এই গান সহ অ্যালবাম প্রকাশ করা হলো। মুসলমান সমাজে তুমুল জনপ্রিয়তা অর্জন করল আজকের এই জনপ্রিয় গানটি। ওমর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তবে এই গানটি বাঙালি সমাজে এত জনপ্রিয়তার কারণ কি, এ সম্পর্কে প্রশ্ন করা হলে আব্বাসউদ্দিন আহমেদের ছেলে মোস্তফা জামান আব্বাসী 2021 সালে বিবিসি বাংলাকে বলেছিলেন, এ গানের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে বাঙালি মুসলমান সমাজ। 1959 সালে গানটির প্রথম শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন। এরপর এই গানটি বাংলার কিংবদন্তি অনেক সঙ্গীত শিল্পী গেয়েছেন। এদের মধ্যে রয়েছেন আব্দুল হালিম, আব্দুল আলিম, দেদার উদ্দিন আহমেদ, সোহরাব হোসেন, ফিরোজা বেগম, সৈয়দ আব্দুল হাদি, রুনা লাইলা এবং বর্তমান সময়ের মাহমুদুল হক, কনা সহ অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী। তবে এই গানটি আমাদের বাংলাদেশের জনপ্রিয়তার পিছনে ভূমিকা রেখেছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। 1971 সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ টেলিভিশন এবং বেতারগুলোতে নিয়মিতই ঈদের দিন সন্ধ্যায় ওমর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি বাস্তব। এখন তো আমরা বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, বিভিন্ন সরকারি বেসরকারির বেতার, এছাড়াও নিজের হাতে থাকা মোবাইল ফোনে ঈদের রাতে এই গানটি না শুনলে আমাদের মনে হয় না আজকে ঈদের দিন। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তারা মনোরম